বেটা, এবার তো নির্বাচন তো এসে গেল রে বাবু রে। ভোট কোন পালি কাক দেবো নে, এই যে লোকজন আসছে শুরু, মানে সকলেই তো ভালো ভালো প্রতিশ্রুতি দিতেছে, এ হরবি সে হরবি অনেক কিছু হরবি। এদেশে কত সরকার আইলিয়ে কত গেল দেখতেছি, কোন দিক যায়। 17 বছর পর নির্বাচন আইছে, এবার তো ভোট দেওয়াই লাগবে। দেখি এবার ভালো একটা প্রার্থী মার্থী দেখি ভোট দেওয়া লাগবে। ভোট এবার মিস করা যাবে না, ঠিক আছে? আসলে কাকা ওটি আসেন একটু শোনান, এই যে আমার এমপি সাহেব আইছে। ভোটে দাঁড়াইছি কাকা, ভালো করে বুক মিলান, ভালো করে 12 তারিখ ভোট দিবেন। ইনশাল্লাহ পালা যাবে মার্কা, ঠিক ইনশাল্লাহ। আছে? কাকা, গত 16 বছর যা উন্নয়ন আমরা করেছি দেখেছেন, ঠিক আছে। সব দেখেছেন। এর চেয়ে আরো 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 বেশি আমরা উন্নতি করব। আপনার দোয়া সহযোগিতা চাই, ভালো। না হলে কিন্তু কাকা সানডে মানডে। ছোট ভাই, হ্যাঁ, মনে রাখা বিষয়টা, ঠিক আছে। ঠিক আছে? আব্বা, হুম। ভোট চাবি রাইছিলি, তাহলে কি করবো নে? বাবুরে, ভোট তো সকলেই চাইতে দেন, এই প্রার্থীটা মোটামুটি আপনার ভালোই লাগলি, কারণ আসি বেশ সুস্থ হইতেন, আমার ধরিলে ই করলে হ্যান্ডসাপ ট্যান্ডসাপ করলে, দরকার কার বাথা মাথা নাই, একই ভোট দিয়ে দেবো না, ওর দরকার নেই আরো। চলো, বেলা মেলা হয়েছে, ভাত চলো, খাই আসি। চলো খাওয়া দাওয়া করে আসি, চলো। চলো। আসসালামু আলাইকুম, বাসায় কেউ আছেন? ভাই ঢুকি, চলেন। আচ্ছা, ঠিক আছে। চাচা, একটু এইদিকে আসবেন। কে বললেন হইতেন, হাত পা ধুচ্ছি, খাওয়া দাওয়া করবো। কে বাবা? কি রে বাবু রে, কিরাটা হে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন চাচা? আলহামদুলিল্লাহ। আপনার শরীর অবস্থা ভালো আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে এসেছি চাচা। বিগত 54 বছর ধরে তো আপনারা বিভিন্ন দলকে দেখেছেন, বিভিন্ন দল ক্ষমতায় গিয়েছে, কিন্তু কোনো দলই কিন্তু আমাদের দেশে তেমন উন্নয়ন করতে পারেনি। তো এবার আপনারা আমাদেরকে একটাবার দেখেন, একটাবার আমাদেরকে সুযোগ দেন। দেখেন আমরা কোরআন দিয়ে, আল্লাহর আইন দিয়ে কিভাবে দেশ পরিচালনা করি। দেখেন আমরা কিভাবে এই দেশের মানুষের উন্নয়ন করি। কাকা, আপনাদের কাছে কি কেউ ভোট চাইতে আসছিল এ পর্যন্ত? হ্যাঁ, আসছিলে ভোট চাইতে আসছিল? আসছিলে, আমারে খেতে গেছিলে। আচ্ছা আচ্ছা। তো আমরা তো আগে আসি নাই, আসার সুযোগও হয় নাই। বিগত 17 বছর আমরা খুব নির্যাতনের মধ্যে দিয়ে মানে দিন যাপন করছি। তো আগামী নির্বাচনে আপনারা আমাদেরকে রায় দিবেন, আমাদের পক্ষে থাকবেন আশা রাখি। আগামী 12 তারিখ ইনশাল্লাহ মানে ন্যায় ও ইনসাফের যে মার্কা, দাড়িপাল্লা মার্কায় আপনারা ভোট দিবেন। ছোট ভাই, তুমি কি ভোটার? হ্যাঁ হ্যাঁ, ভোটার। আচ্ছা, ঠিক আছে, তুমিও আমাদের পক্ষে থাকবা এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবা, ঠিক আছে? বাসার সবাইকে বলে দিবা। আপনিও কাকা, ইনশাল্লাহ। আপনার ছেলে নাকি? আমার ছেলে। আচ্ছা, ঠিক আছে, আপনারা তাহলে বাপ বেটা আপনারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবেন ইনশাল্লাহ। তোর প্রার্থী কে বাবা? আমাদের এখানে পাবনা সদর 5 আসনের প্রার্থী হলো প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইকবাল হুসাইন। আপনি কি চিনেন? হ্যাঁ, ওনার নাম শুনেছি, অনেক ভালো। জি, উনি এটা শুনেছি। আমাদের প্রার্থী, সৎ, জনদরদি এবং অত্যন্ত ভালো একজন মানুষ, হাফেজ মাওলানা আলেম এবং পাবনা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাবনা দারুল আমান ট্রাস্টের সম্মানিত প্রিন্সিপাল। দারুল আমান ট্রাস্ট বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। এইখান থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের মানে তার হাতে গড়া স্টুডেন্ট এখন বিভিন্ন জায়গায় ডাক্তারি করতেছে, জজ, ব্যারিস্টার, শিক্ষকগিরি করতেছে, সরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেছে, বাংলাদেশের সেবা দিয়ে থাকতেছে প্রিন্সিপাল ইকবাল হোসেনের হাতে গড়া স্টুডেন্টরা। তো যার হাতে গড়া এত স্টুডেন্ট, এত সুন্দর একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে পাবনার মধ্যে, আমরা আশা রাখি আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই জাতীয় সংসদ নির্বাচনে তার হাতে যদি ক্ষমতা আসে, তাহলে পাবনা 5 আসন পাবনা একটা রোল মডেল হিসাবে গড়ে তুলতে পারবে প্রিন্সিপাল ইকবাল হোসেন তার সুদক্ষ নেতৃত্বের মাধ্যমে, ইনশাল্লাহ। তো আপনারা ইনশাল্লাহ ভুল করবেন না, আপনারা আমাদের পাশে থাকবেন এবং দাঁড়িপাল্লা মার্কায় প্রিন্সিপাল ইকবাল হোসেনকে বিজয় করার জন্য 12 তারিখে সকাল সকাল গিয়ে আপনারা ভোট দিবেন এবং চাচিকেও বলে দিবেন, ঠিক আছে? শুধু তাই নয়, আপনাদের আত্মীয়, তারপর কাছের মানুষ, পাড়া প্রতিবেশী সবাইকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য অনুরোধ করবে। আমাদের প্রার্থী কোরআনের হাফেজ, একজন মানে মানুষ কোরআনকে লালন করছে বুকে, কোরআনকে সে লালন করে বেঁচে আছে। তো আমরা একজন হাফেজের পক্ষে রায় দেবো ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ। কোরআনের হাফেজকে কত শ্রদ্ধা করি, ভক্তি করি, তো সেই হিসাবে আমরা চাই যে একজন শিক্ষিত, একজন হাফেজ, একজন প্রিন্সিপাল পাবনা সদর 5 আসনে দায়িত্ব গ্রহণ করুক দায়িত্ব গ্রহণ করুক ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আমরাও
আছি। তো ঠিক আছে কাকা, ভালো চলে থাকেন, যান, দোয়া হ্যাঁ? করেন। ঠিক আছে। জোর জবরদস্তি না, আমরা আমাদের মতগুলা প্রকাশ করলাম, আপনার যাকে ভালো লাগবে ভোট দিবেন। তবে আমরা মানে সব দিক দিয়ে আমাদের মনে হয় যে আমরা মানে একদম দক্ষ, সেই হিসাবে আমাদের পক্ষে রায় দিবেন। কাকা থাকেন, দোয়া করেন, আসি, হ্যাঁ? ঠিক আছে ভাইয়া। ওই হাফেজ ইকবাল হোসেনকে আমরা জয়ী করবো আশা করবো। আচ্ছা ঠিক আছে চাচা, হ্যাঁ দেখা হবে ইনশাল্লাহ, হ্যাঁ? আলহামদুলিল্লাহ। 12 তারিখ সারাদিন দাঁড়িপাল্লা মার্কায় কাকা, আসি, ভোট হ্যাঁ? দেন। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ। ওকে, সালাম আলাইকুম। ওরাও তো আইছিলি, এরাও তো আইছিলি, এর ব্যবহার কত ভালো। আর ওরা কেবা যিনি ব্যবহার হইলি ভাল লাগলি না আমার। ভোট দিলি মনে হয় এনে দেওয়াই ভালো, না কি কও? আমি এর আচার আচরণে পাইলাম, তাতে আমার আত্মীয় স্বজন যে যেখানে আসে তাদেরকে বলে দেবো যে এই হাফেজ ইকবাল হোসেনকে আমরা সবাই ভোট দেবো, আত্মীয় স্বজন যে যেখানে আসে, আর যে যাবো পাবো তাকে বলবো। এর ব্যবহার ভালো। হ্যাঁ, ভোট দিলে আমরা এনেই দেবো, এনেই এনেই দেবো। ও সব মনে ভাল লাগলি না আমার, বুঝছাও? না, আমারও পছন্দের না। সব কথার এক কথাই তো কোরআনের হাফেজ। কোন জায়গায় ভোট দিলাম আমি হেনেই ভোট দেবো। এই কোরআনে কি এবার সংসদে পাঠাবো? সব কথার এক কথা আমি হেনেই ভোট দেবো। আমরা একাই সব জায়গায় কয় দাও, আমার হেনেই ভোট দেবো এবার। সবাই কইলা আছে। হ্যাঁ সবাই বলে হ্যাঁ, দেবো, এডি এতে ভোট দেওয়া হবে। আসো, হেনেই ভোট দেবো। আর কোনো জায়গায় ইমি হরে না, ঠিক আছে? সমস্যা নেই। এই জায়গায়